আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চা ব্রুডিং করা শেষ। বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে, তাদের অনেক জায়গা লাগবে এখন। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কাঠের গুঁড়ো আনতে যাচ্ছি। আমাদের কাঠের গুঁড়োগুলো আনা শেষ, ওই জন্য আমরা মেঝেতে ছড়াই দিব। আমাদের কাঠের গুঁড়োর বস্তাগুলো নিচে ছিল, ওই জন্য আমরা নিচ থেকে উপরে আনলাম। আমরা এখন কাঠের গুঁড়োগুলো মেঝেতে ছড়াই দিচ্ছি। আমরা ছড়ানোর সুবিধার্থে একটা বেলচা ব্যবহার করছি, কারণ বেলচা ব্যবহার করলে কাঠের গুঁড়োগুলো সব জায়গায় চলে যাবে। আমরা যে বস্তাগুলো আনছিলাম সে বস্তাগুলো সব শেষ, ওই জন্য আমরা নিচ থেকে আরো একটা বস্তা আনলাম। আমাদের বাকি যে জায়গাগুলো ছিল কাঠের গুঁড়ো দিতে, সে জায়গাগুলো আমরা সব জায়গায় কাঠের গুঁড়ো ছড়াই দিলাম। আমরা কাঠের গুঁড়োর সঙ্গে আরো একটা জিনিস মিক্স করলাম, সেটা হলো তুষ। ধানের তুষ, কাঠের গুঁড়া এবং ধানের তুষ ব্যবহার করলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। তার মধ্যে একটা লেটার ভালো থাকে। মুরগির লেটার ভালো থাকলে মুরগিগুলো সুস্থ থাকে এবং পরিষ্কার থাকে। খামারের অন্যতম একটা বিষয় হলো লেটার ভালো রাখা। যদি লেটার ভালো না থাকে তাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। কাঠের গুঁড়ো এবং তুষ আমাদের বেছানো শেষ, এজন্য আমরা খাবার পাত্র, পানির পাত্র দেওয়ার জন্য ছাদের বাইরে ইট আনতে গেলাম। ইটগুলো দেওয়ার অন্যতম একটা সুবিধা, ইটগুলো দিলে খাবার পাত্র এবং পানির পাত্র নষ্ট হয় না। তার কারণে আমরা ইটগুলো বিছাই দিলাম। আমাদের ইটগুলো দেওয়া শেষ, ওই জন্য আমরা খাবার পাত্র দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য আল্লাহ তাআলা বারাকা দান করে। আমি